থাকতো এখানে এরকম প্যাক করতাম ওই ওখানে ডাস্টবিনটা আছে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিত। হ্যাঁ রোহানদা তুমি কিন্তু ঠিক করলে। এই হলো বাইকের নাম্বার প্লেট, যেটা এখান থেকে খুলে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো অনেক দিন পর আবার একটা রোড ট্রিপে বেরোনো হচ্ছে। তো রোড ট্রিপটা কোথায় হচ্ছে সেটা এখন বলবো না, এক্ষুনি বলছি না, ভিডিও শেষ হতে তো বুঝে যাবে কোথায় যাচ্ছি আমরা। তো বেরোনো হোক। বাইক এখানে পুরো রেডি, বাইক পুরো রেডি আছে, শুধু ওয়ার্ম আপ করতে হবে। আমিও ফুল রেডি, পুরো ফুল গিয়ার আপে একদম। চলো তাহলে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার চলে এসেছি এখন ধুলাগড় টোল প্লাজাতে। টাইমটা হচ্ছে যদি বলি তোমাদেরকে 5:45। 5:45 টাইমে এখন আকাশটার অবস্থা দেখো কিছুটা এরকম। এটা হলো আকাশ, আর এখানে আমাদের বাইকগুলো আছে, সিভিআর, আমার ডমিনার, R3। এই হলো দুই ভাই আছে আমাদের সাথে। চলো বাকিটা রাস্তায় যেতে যেতে দেখা হবে। আবার এবার মোটর ব্লগিংটা দেখতে পাবে তোমরা। এতক্ষণ মোটর ব্লগিং করিনি কারণ রাস্তা অন্ধকার, কিছু দেখতে পাবে না তোমরা। তো এবার রাস্তায় যেতে যেতে দেখতে পাবে। চলো এবার যেতে যেতে দেখা। চলো বন্ধুরা, যেমন কি দেখতে পাচ্ছ এখানে আমাদের সব বাইক ওয়ার্ম আপ হয়ে গেছে, এবার সব এগাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাবধানে নিয়ে যেও, সাবধানে নিয়ে আসো, সবাই যাতে ভালোভাবে যেতে পারি, ভালোভাবে আসতে পারি, ব্যাস আর কিছু না ছিলাম। এখন অলমোস্ট টাইমটা হচ্ছে 6:08, মানে 6:10 ধরে নাও। একবার কুয়াশাটা চেক করো। ও কুয়াশা মানে একদম ওই সামনে যদি ইন্ডিকেটর চেক করতে পারো তো ওখানে সোনাইদা যাচ্ছে একদম সবার আগে ওয়েট করছে। তারপরে আছে রোহন, সরি রোহন না, প্রেম। তারপরে আছি আমি, মানে আমি সবার লাস্টে যাচ্ছি। তো বন্ধুরা আমরা কোলাঘাট ঢুকে গেছি, কোলাঘাট ব্রিজটা ক্রস করলাম, এই জাস্ট কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এবার ব্রিজ থেকে নামছি। পেছনে আছে প্রেম, আমি আছি মিডিলে, সোনাইদা যাচ্ছে আগে। সোনাইদা গোলা গোলা চালাচ্ছে আর আমার এই হেলমেটটা বড় বড় ফগ নিয়ে নিচ্ছে। কি যে করবো না, রাস্তার তো কন্ডিশন দেখতেই পাচ্ছ, অনেকটাই ফগ আছে। যদি এই ফগটা না থাকতো তাহলে হয়তো সোনাইদা আরো গোলা চালাতো, তখন সোনাইদাকে ধরা মুশকিল, মানে প্রবলেম হয়ে যেত আরো। চালিয়েছে। তো এই যে কোলাঘাটও আমরা এবার ক্রস করে নিচ্ছি। শেরে পাঞ্জাবটা মানে ওদিক থেকে ক্রস করে ফেললাম। শেরে পাঞ্জাবটা মানে ওদিক থেকে ক্রস করে ফেললাম। দেখে চালাও একটু। এইগুলোই কাজে লাগে, যে রাস্তার মাঝখানে লোকগুলো এমন করে ক্রস করে না, মানে আনানির মতো। হুট করে সোনাইদার সামনে চলে এসছে। তো বন্ধুরা অলমোস্ট আমরা 100 কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি। হ্যাঁ এবার আমরা এগাচ্ছি। এখানে একটুখানি দাঁড়ানো হয়েছে, চামা খাওয়া হলো। এখানে আমাদের সাথে আছে হলো সোনাইদা আছে, প্লাস রোহান আছে, প্রেম আছে। আমার বারবার রোহান বেরোচ্ছে প্রেমকে। আমি রোহানকে মনে লেগে গেছে। দাও দাও রোহানকে দাও একটুখানি গালাগাল দিয়ে দিয়ে দাও। থাকতো এখানে এরকম প্যাক করতাম, ওই ওখানে ডাস্টবিনটা আছে, ডাস্টবিনের মধ্যে ফেলে দিত। হ্যাঁ রোহানদা তুমি কিন্তু ঠিক করলে না। প্রত্যেকটা ট্রিপে এরকম একটা ছেলে থাকে যে সেই যাবো বলে লাস্টে ফাঁসায়। প্রত্যেকটা একদম গেটে গিয়ে থাকবেই, আর যারা ভিডিও দেখছে তারাও এটা রিয়েলাইজ করবে কেউ না কেউ।
তোমরা একবার সিন চেক করো, রাস্তা দেখছো একদম স্মুথ হয়ে গেছে রাস্তাটা, সিঙ্গেল ওয়ে রোড আছে, দু সাইডে জঙ্গল। ও লাগছে কি সিনটা আলাদাই, কোন জঙ্গলে আছি জানি না। দেখো ম্যাপ যদি চেক করো তো দুদিকে দেখো পুরো সবুজ সবুজ, মাঝখান দিয়ে রোড। এটা আমরা মেদিনীপুরের ভেতরে আছি, মেদিনীপুরের কোনো একটা জঙ্গল হবে এটা। এই জায়গায় পড়ে যদিও, মানে আমরা যে জায়গাটা যাচ্ছি ওটা অনেকটা পুরুলিয়া ক্যাটাগরিরই জায়গা। সেই জায়গা আমরা যাচ্ছি কোথায়, প্রথম জিনিস আমরা যাচ্ছি হলো, এইটা পড়ছে হলো ঝাড়গ্রামে একটা স্পট যেটাকে ঝিলিমিলি বলে এই জায়গা। তো বন্ধুরা যেমন কি আমরা ঝাড়গ্রামে ঢুকে গেছি, এইটা এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ভেতরেই পড়ছে। এখানে একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা হলো এই জায়গাটা, এখানে সবাই রেডি হয়ে গেছি আমরা, এবার বেরোনো হবে। আর আমাদের হোটেল স্পট অবধি মাত্র 70 কিলোমিটার মতো বাকি। 70 কিলোমিটার 1 ঘন্টা 40 মিনিট, মানে 130 আওয়ার্স মতো লাগবে, 1 আওয়ার 30 মিনিটস মতো। তো এটা তো কিছুই না। এবার এখানে সব ব্রেকফাস্টগুলো করে নিলাম আমরা, আমি ডিম টোস্ট খেলাম, দাদারা মানে দাদা আর ভাই কি খেলো, মুড়ি খেলো, মুড়ি তেল ভাজা মেঝে ভাজা কী সব খেলো এরা সব। এটা সকালবেলা এসব খেতে পারি না। আগে সিন চেক করো, ও আলাদাই আলাদাই। এই তো দাঁড়িয়েছে, এই তো দাঁড়িয়েছে, এই তো দাঁড়িয়েছে, আমি তো এটাই চাইছিলাম। বন্ধুরা পুরো সোজা রাস্তা, একদম সোজা রাস্তা এখান থেকে, আর দুদিকে জঙ্গল, মিডিল থেকে রোড। এখানে বাইকগুলো দাঁড়িয়ে আমাদের, ওখানে সোনাইদার প্রেম, মানে আলাদাই ফিল হচ্ছে। মানে জয়পুর ফরেস্টে যখন মানে পুরুলিয়া গেছিলাম জয়পুর ফরেস্ট হয়ে, জয়পুর ফরেস্টে আমি আমার এসজে ক্যামটাকে মানে অ্যাকশন ক্যামেরাটাকে মিস করছিলাম, মানে ফোন দিয়ে যতটা পেরেছি করেছিলাম। তো আজকে তো আমার কাছে আমার গোপ্রো আছে, অ্যাকশন দুটো অ্যাকশন ক্যামেরা, 3খানা বাইক, 3টেই হাই এন্ড বাইক, তারপরে তোমার ফোন, আর কি লাগবে, মানে শর্ট ফটো সব একদম আলাদা লেভেলের হচ্ছে, কি বলবো আর। তো এখানে তো R3 নিয়ে সবাই একটু ফটো মটো তুলছে, আমি বেরোনোর টাইমে দেখি একটা আমার ডমিনারটা নিয়ে একটা সুন্দর একটা ফটো তুলবো। তো বলো স্পট কেমন? মারাত্মক। ফটো কেমন এলো? আমারটা খুব খারাপ এসেছে, বাকি জনের খুব ভালো। আচ্ছা তোমারটা খারাপ এসেছে, হেলমেটটা পরে এই জন্য বলি ফটো তুলতে। কি করবো, দেখি ট্রাই করি। দেখার জন্য আজিম ভাইকে ইনস্টাগ্রামে দেখতে হবে ছবিগুলো, কি একদম দেখবে সব সময় সব সময়। ও শোনাই দা, তুমি মাথা থেকে একটু মুন্ডুটা খোলো না, এখন ঠান্ডা লাগছে। এরা তাড়াতাড়ি আর এটা যা জায়গা আছে এখানে সব হাতি ঘোরাঘুরি করে, হাতি ক্রস মরস করে, মানে সব জায়গায় বোর্ড লাগানো আছে দেখছি, এলিফ্যান্ট ক্রসিং বলে। চলো এখানে একটু ফটো মটো তুলে নিই, তারপরে বেরোনো হবে। ততক্ষণ স্টে টিউন। তো বন্ধুরা এখন টাইম আপডেট হচ্ছে 10:45, আর আমরা এখনো সেম স্পটেই আছি। তো এখানে ফটো রিল কিছু শ্যুট করা হলো, কিছু ফটো কিছু রিল বানানো হলো। তো এবার এখানে হচ্ছে আমাদের আর 60 কিলোমিটার মতো বাকি, মানে 58 কিলোমিটার বাকি। ওই 60 কিলোমিটারে ধরো 1 ঘন্টা এখনও লাগবে, আর টাইমটা হচ্ছে অলমোস্ট 11টা, মানে 10:45। তো এবার তো সোজা রুমেই যাব, রুমে গিয়ে ওরম বেরোনোর বলতে গেলে আশেপাশেই, মানে বেশি দূরে দূরে না, কিছু আশেপাশেই আছে, সেই জন্য এখানেই একটুখানি টাইমটা দিয়ে দিলাম আমরা ফটো ভিডিও বানানোর জন্য। তো স্পটটা চেক করো, আমার তো খুব ভালো লাগছে, দুদিকে জঙ্গল, সোজা রাস্তা, হাতে আমার ধোঁয়া, মানে ও। তো আমরা আমাদের রিসর্টের কাছে পৌঁছে গেছি, এই যে এটাই আমাদের রিসর্ট বলো, হোটেল বলো, টুরিস্ট প্লেস বলো, হোমস্টে বলো, যা বলবে বলো। নাম হলো রিমিল ইকো ট্যুরিজম।
স্পটে পৌঁছে গেছি আমরা। তো এখন রুমে চলে এসেছি, রুমের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বাইরে থেকে আগে ভিউটা দেখে নাও, ব্যালকনি থেকে। তো ব্যালকনি দিয়ে ভিউটা কিছুটা এরকম। এটা হলো আমাদের রুম। সোনাইদা এখন দাঁড়াও, সোনাইদা এক্ষুনি নয়তো করে দিচ্ছিল। এটা হলো রুম আমাদের কিছুটা। এখানে আমি, সোনাইদা এবার একটু নিচে যাচ্ছে। আর যদি রুমের এটা বারান্দা একটা, ওইটা আর একটা বারান্দা। প্রেম আসছে সুন্দরভাবে। এইগুলো সব ভিউ আছে রুম থেকে। আর যদি নিচ থেকে ভিউটা দেখাই, তো আমরা আছি হলো ট্রি হাউসে। এটা হলো আমাদের ট্রি হাউসটা। এটা হলো বাইরে থেকে ভিউ। আর এখানে আমাদের 3টে বাইক পার্ক আছে সুন্দরভাবে। তো চলো এবার লাগেজটা আমি নিয়ে চলে যাই। ততক্ষণ তোমরা আর একটু স্টে টিউন থাকো, রাত্রে কী সিন হয় সেগুলো দেখাবো। তো বন্ধুরা, এটা হলো আমাদের লোকেশন, যেটার নামটা আমি জানি না, তো জিজ্ঞেস করতে হবে। কি নাম কি গো? তালবেরিয়া ড্যাম। তালবেরিয়া। তো এটা হলো তালবেরিয়া ড্যাম। তো এরকম কিছু আছে স্পটটা। এটা ড্যাম্পের লোকেশন। দেখি তাহলে একটু আগে থেকে ঘুরে আসি। একদম নিচে অব্দি এবার যাবো। ড্যামটা একদম একটুখানি ছোট বড় ড্যাম। তো এখানে এই জলটাকে স্টোর করা আছে। কোন দিক থেকে জলটা স্টোর করছে, আসছে কোথা দিয়ে? এটা তো এখানেই স্টে ডাউন হয়ে গেছে পুরোটা মনে হচ্ছে। তো এরকম কিছু সিন আছে। ও, এখানে একটা বড় সিন হয়ে গেছে। সেটা হলো, এই হলো বাইকের নাম্বার প্লেট, যেটা এখান থেকে খুলে গেছে। মানে সুন্দর কেস হয়ে গেছে এখন। এটা আমি এখন পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর কি করা যাবে, রাইডে এসব হতেই থাকে। তো সেটা আমাদের রিসর্ট। ওখানে বাইক পার্ক আছে, এখানে গাড়ি পার্ক আছে। আর ওইটা হলো, ওই জায়গাটা হলো মেন গেট। ওখান থেকে ঢুকছি, ঢুকে এই একটা ট্রি হাউস এইখানে। এটা আমাদের ট্রি হাউসটা। এইদিকে এইটা হলো আসলে একটা পিকনিক স্পট টাইপেরও। এখানে দেখো কিছু অ্যাক্টিভিটিস করারও জায়গা আছে বাচ্চাদের। এখানে তুমি বসে বনফায়ারও করতে পারবে। এগুলো একটা রুম, মানে কটেজ টাইপের রুম এগুলো। এটা একটা কটেজ আছে, ওটা হলো হোটেল টাইপের। এটা হলো ওদের নতুন তৈরি হচ্ছে এই জায়গাটা। আর এইদিকে যদি আমরা চলে যাই, এখানটা সব টেন্টগুলো আছে। এগুলো সব ছোট ছোট টেন্ট। এখানে অনেক কটা টেন্ট আছে। এখানে তুমি বসে বনফায়ার করতে পারো, বিকেলে আড্ডা মাড্ডা মারতে পারো আর কি, মানে টাইম পাস করতে পারো এইখানে। এখানে একটা ছোটো বড় পুকুরও আছে। আর এই দিকের রাস্তাটা কোথায় যাচ্ছে, এই জায়গাটা চেক করো। আমি প্রথমে ভেবেছি এগুলো সব শো পিস, তারপরে দেখছি না, ঘাড় নড়ছে। এমন করে বসে আছে, ফার্স্টে দেখে মনে হচ্ছিল যেন শো পিস টাইপের। এটা হলো আমাদের ট্রি হাউসটা। তো প্রপার্টিটা তো অনেকটা ভালোই, ঠিকঠাক, মানে ভালোই বলতে গেলে। এরম অনুযায়ী এই জায়গাটা প্রপার্টিটা অনেকটাই ভালো। তো আজকের মতো তো সব কিছুই হয়ে গেছে।
আর সেরকম কিছু করার নেই, এবার জাস্ট রুমে যাবো, সবাই রেস্ট করছে, বসে থাকবে, আড্ডা মাড্ডা মারবে, রাত্রেবেলা খাবে দেবে আর ঘুমাবে। কালকে সকাল সকাল আবার অন্য একটা জায়গা। তো আজকের জন্য এতটাই, তো আবার দেখা হবে কালকে তোমাদের সাথে। ততক্ষণের জন্য স্টে টিউন, সবাই ভালো থাকো, সুখে থাকো, হাসতে খেলতে থাকো। গুড নাইট, আবার পরের ব্লগে দেখা হবে।